এই শীতের মধ্যে আমি কত ল্যাপ কম্বল গায়ে দিয়ে ঘুমাই, আর যখন মরিয়া যাব তোমার আমার আপন সন্তানের লাশটা টেনে টেনে নামাইয়া ওই বাঁশবাগানে মাটির ঘর, যেই ঘরটার ভিতরে নড়াচড়ার কোনো কায়দা নাই। আমার এত ভক্তরা আমার এত বয়ান শুনে, কিন্তু মরার পরে দেখি আমার সাথে একটা মানুষও কবরে গেল না। হঠাৎ করে দেখবো কবরে আমার মাথার কাছে আর আমার পায়ের কাছে দুইটা লোক কবরে নামলো। আমার মাজায় গামছা লাগাইয়া লাশটা রাখিয়া, হঠাৎ বাঁশের চাল বিছাইয়া মাথার মুষ্টি কাফনের খুলিয়া পায়ের কাফনটা খুলিয়া হঠাৎ তারা দুইজন লাফ দিয়া উঠিয়া চলিয়া গেল। এখন আমি কবরে একা, পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া সবাই বিদায়। এই তো দুনিয়া, কিসের পাগল হয়েছ রে ভাই? তুমি আজ একটা মানুষ, তুমি মুসলমান, তুমি আমার নবীর উম্মত। আমি তোমাকে এই কথা বুঝাইতে চাই না তুমি স্কুলে তালা লাগাও আমগো মতো হুজুর হয়ে যাও, একবারও বলবো না। বরং তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আলহামদুলিল্লাহ, হাজারবার দোয়া করি। তবে অনুরোধ একটা, মানুষ হইয়া পরিচয় দিয়া চলো, মানুষ হইও না রে বাবা। ও যুবক, আমার নবী তো ভবিষ্যৎবাণী করে গেলেন, এই যুবকেরা, আমি মুহাম্মদ বড় ইতিম, আমি মুহাম্মদ বাবা বলিয়া ডাকতে পারি নাই, মা হারাইয়া বড় অসহায়, আর আমার থাকার মতো কোনো ঘর নাই। আমার চলার রাস্তায় আমার আপন জনেরা, বংশের লোকেরা কাটা দিয়া রাখতো, আমারে ঘুমাইতে দিত না। বারবার আবার ঘরের চারদিকে ওরা অস্ত্র নিয়ে দাঁড়াইতো, আমারে জবাই করবে। তায়েফের ময়দানে আমি মুহাম্মদ মসজিদে বৈশা দোয়া করলে কবুল হয়ে যাইতো, কিন্তু না, আমি নিজে হাঁটিয়া 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 তায়েফে গেছি দাওয়াত নিয়া। আমি মুহাম্মদের দিকে ইশারা কইরা তাদের সন্তানের লেলিয়ে দিয়ে বলে, পাথর মার, মক্কার পাগল আসছে, তারাইয়া দাও, পাথর মারিয়া তারাও। ওই সময় আমি মুহাম্মদের গায়ে ওই তায়েফের কাফির, ওই বাচ্চাগুলো আমার গায়ে বৃষ্টির মতো পাথর মারলো।